डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। बाजू तेरे तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफवी है। अल्लाहु अकबर बोले। तौहीदी ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही। हम खालिद दर्रार की अजमत का नशा है, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। আমরা তো সেই খালিদ ইবনে ওলীদের উত্তরসূরি, কথা কয় না? আমরা কাসেম নানতুবির উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষা নিতে চায় সেজন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু চাই আল্লাহর দিদার, কথা বলেন ঠিক কিনা? চাই আল্লাহর জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই যুবকরা, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। अल्लाह डाक दिया कहे मोमिन बंदा, तुम्हारे आमी भालोबासी, तुम्हाके आमी मोहब्बत करी बंदा, ताई तुम्हाके कखनो असुख दिया, कखनो व्यवसायी लस दिया, कखनो विदेशेर टाका मार दिया, सुबहानाल्लाह, कखनो तुम्हार आपनजनके दुनिया थेके निया, कथा बोलेन ठीक किना? कखनो तुम्हाके यतीम बानाइया তোমার মাথার ছায়াটা বট বৃক্ষটা আমি উঠাই নিয়ে গেলাম, তুমি কান্দো, কে আমাকে দেখবে? আমার বাবা নাই রে, যেই বাবার ছায়ার নিচে আমি বড় হয়েছি, কে আমার ভবিষ্যৎ দেখবে? আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম তোর বাবার দরকার নাই রে, আমি আল্লাহ তোর জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, গোলাম তোরে আমি ভালোবাসি রে, সেই জন্য তোকে আমি বিপদ আপদ দিয়া পরীক্ষা করি। সুবহানাল্লাহ বলে। আর ওই যারা আমারে মানে না, মূর্তির সামনে মাথা নত করে, অথবা মুসলমানের সন্তান নামাজ পড়ে না, আছে না নাই? যদিও সংখ্যায় কম, কথা কয় না? নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? জোরে কর। আল্লাহ বলেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, গায়রুল্লাহর সামনে মাথা নত করে, এদের কি কোনো বিপদে ফেলায় না, কারণ এদের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক নাই, কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? তোদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক আছে, তাই ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মালে, জানে, আওলাদে, আত্মীয় স্বজনে, সব দিক দিয়া তোমাকে আমি পরীক্ষা করে দেখে তুমি পারফেক্ট, তখন তোমারে আমি সুসংবাদ দিয়ে দিলাম, অবাশশিরিস সাবিরিন, এই সকল ধৈর্যশীলদের জন্য আমার জান্নাতের সুসংবাদ। আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে, 7 শ্রেণীর মানুষ যারা কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে যারা জায়গা পাবে, সূর্যের তাপ তাদের গায়ে স্পর্শ করবেন। আল্লাহু আকবার। এ ভাই,
আজকে আমার যে যুবকরা মাহফিলের আয়োজন করেছে, সূরাতুল কাহাফ পড়ে দেখুন, সূরাতুল কাহাফের ইতিহাস খুলে দেখুন। আল্লাহর পয়গম্বর তো বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে যারা আল্লাহকে খুশি করে যাবে তাদেরকে আল্লাহ তাআলা সূর্যের তাপ লাগাবেন। দুনিয়াতে তার মিসাল আল্লাহ দিয়ে দিয়েছেন। ওই যুবকরা যারা ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন, ঠিক কিনা বলে? জালেম বাদশাকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর জমিনে শিরকি আইন হবে, আল্লাহর জমিনে কোন রকমের গায়রুল্লাহর পূজা হবে, এক ফোঁটা রক্ত থাকতে সেটা আমরা কোনোদিন মেনে নিতে পারবো না, ঠিক কিনা বলেন? কারণ মুসলমানের ভিতরে কোনো ভয় নাই। কথা কয় না। কত মামলা দিবা, কত হামলা দিবা, কত রমজান মাসে বাড়ির থেকে তাড়াইবা, কিন্তু আবারও যদি ইমানের ডাক আসে, আবারও যদি ইসলামের ডাক আসে, পয়গম্বরের চরিত্রের উপর যদি কেউ কালিমা লেপন করে ডাক আসে, হামলা মামলাকে ভয় করবো না, আবারও রক্ত দেওয়ার জন্য রাস্তার মধ্যে ঝাঁপিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरे तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफवी है। अल्लाहु अकबर बोले। तौहीदी ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम खालिद दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है, हम कासिम महमूद के गैरत का निशा। আমরা তো সেই খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, কথা কয় না? আমরা কাসেম নানতুবির উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষা নিতে চায় সেজন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু চাই আল্লাহর দিদা, কথা বলেন ঠিক কিনা? চাই আল্লাহর জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই যুবকরা ওই জালেম বাদশাকে চ্যালেঞ্জ করে বলেছিল আল্লাহর জমিনে কোনো শিরকি আইন হতে দেওয়া যাবে না, আমরা সেটা দেব না। বাদশা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। ওই যুবকগুলো জান্নাতি যুবক, সুবহানাল্লাহ জোরে বলে। গুহার মধ্যে আশ্রয় নিলেন আল্লাহ পাক। সূর্যকে ডাক দিয়া বললেন, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ সূর্যরে ডাক দেয়া কয়, সূর্য এরা আমার বড় পেয়ারা গোলাম, এরা আমার বড় পেয়ারা মাহবুব বান্দা, এরা আশ্রয় নিয়েছে রে আসমানে, তুমি ডিউটি করবা, কিন্তু সাবধান সাবধান, এদের গায়ে কোনোদিন তাপ লাগাইবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে সূরা কাহাফের মধ্যে বলেন, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। সূর্য তাদেরকে যেই দিকে করট ফিরে সেদিকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। এ ভাই, এ যুবক, নবী বলেন তোমার জিন্দেগিটা যদি ইসলামী জিন্দেগি হয়, এ যুবক, তুমি যদি আল্লাহর জন্য আরেকজনকে ভালোবাসো রে, পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে
যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, সকল নবীদের জবানে একটাই স্লোগান থাকবে, নফসি নফসি। আল্লাহ পাক ডাক দেয়া কয়, পয়গম্বর আমার ওই সকল যুবকদেরকে জানাই দেন, ইস্তিমাউল আহিব্বা, যারা একজন আরেকজনকে ভালোবাসছিল দিনের জন্য, এত বড় গরমের মধ্যে সব কিছু ফেলে দিয়ে ময়দানে উপস্থিত হয়েছিল একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য। পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। কেন? এরা আল্লাহর জন্য ভালোবাসছিল, আল্লাহর জন্য এখানে এই মাহফিলে একত্রিত হয়েছিল। শীতকালে মাহফিলে আসা আরাম, কিন্তু গরমকালে মাহফিলে বসা অনেক কষ্টকর, ঠিক কিনা বলেন? কিন্তু তারপর আমরা এই কষ্ট কার জন্য? কথা কয় না। আল্লাহ কয়, আমিও নবীর মাধ্যমে জানাই দিলাম তোমাদের জন্য জান্নাতের এসি রুমের ব্যবস্থা। আল্লাহু আকবার, জোরে বলেন। ওলি ইবনে ওলি এসে বসে আছেন, আমি লম্বা সময় নেব না। মুহতারাম হাজিরিন, এই উলামায়ে কেরাম ইজতিমাউল আহিব্বা এই সংগঠনের মাধ্যমে প্রতি বছর এখানে একটা মাহফিলের আয়োজন করে থাকে, আর তাদের ওসিলে আজকে আমরা শেখে বরনা। আমি আগে বলেছি, যাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। হযরত চলে আসছেন, এই জন্য আমি খুব বেশি সময় নেব না। আমি তো এলাকার মানুষ, মেহমানকে বসাই রেখে মেজবানরা এত আলোচনা করার সুযোগ, কিন্তু হযরত আসার আগে আমি আপনাদের 10টা মিনিট সময় নেব, যেহেতু এলাকার মানুষের কিছু দাবি দেওয়া থাকে। কথাটা বাহিরের মানুষ তো এত দাবি দেওয়া করতে পারে না। বাপদাদার নাম নাই, চান মোল্লার বিয়ে, তুই কুত্তি গাইছিস, তোরে চিনি না। আমি যেহেতু আপনাদের এলাকার মানুষ, আর আমি যখনই আপনাদের কাছে কিছু চাই, আমি দেখছি আপনারা মহব্বত করে আমাকে খালি হাত দেন না। এই জন্যে 10টা মিনিট, এরা আপনারা বিশ্বাস করতে পারবেন না, কোথাও কোনো ডেকোরেশনে, বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে, কোনো ডেকোরেশনের দোকানে, ডেকোরেটার্সের দোকানে এই স্টেজটা করবো, সেই সামিয়ানাগুলো নাই, আয়োজনগুলো নাই। তারপরে এরা জানবাজি রেখে খুব দ্রুত সময়ের মধ্যে এই স্টেজটা এখানে করছে। আপনারা খুশি না বেজার? মাঠে আমাদের জন্য আয়োজন করছে। তো এই যে একটা সুন্দর আয়োজন, আজকে এই আয়োজনের ওসিলায় আমরা এত বড় বড় ওলামায়ে কেরামদের কাছ থেকে কিছু কথা শোনার সুযোগ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরাও তো চাই যে এই আয়োজনের মধ্যে কিছুটা হলো আমরা অংশগ্রহণ করি, কি বলুন, ঠিক কিনা? কোনো জবরদস্তি নাই। আপনি ইখলাসের সাথে যদি 1000 দেন, ইখলাসের সাথে যদি 2000 দেন, এটা এত দামি হবে আল্লাহর কাছে, এত দামি হবে, যেদিন আপনার কোনো কিছু সঙ্গে থাকবে না, সেদিন এই দান আপনার জান্নাতে যাওয়ার বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে আছেন যে হুজুর আমার আম্মা আব্বার জন্য শেখে বরনা দোয়া করবে, আমি এই মাহফিলটা যেন সফল হয়, এই মাহফিলটা যেন প্রতি বছর চালু থাকে, এই জন্য 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা আল্লাহ তাআলা বরকত দিবেন। কারণ যারা আল্লাহর রাস্তায় দেয় এরা ঠগে না, জিতে। কথা কয় না, জোরে বলেন, জিতে। আল্লাহ নিজেই বলছেন, আমারে দিবা 1, আমি দেব 2। সুবহানাল্লাহ। কমপক্ষে 10। ইখলাসের কারণে আরো অনেক বাড়িয়ে দিব তোমাদেরকে। এই জন্য কে আছে যে, কি নাম না, আব্দুল লতিফ বাবুরচি সাহেব, আব্দুল লতিফ বাবুরচি সাহেব 1000 টাকা। মারহাবা কর, একটু জোরে করবেন না, একটু জোরে কর মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, কোটি টাকার মালিক বানাই দিও। আসমানে জমিনে বিপদ আপদ থেকে হেফাজত। আল্লাহ। ইজতিমাউল আহিব্বা ইসলামী ছাত্র সংগঠন যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল, মালিক রে তুমি বড় দয়া করেছ। প্রতিদিন বৃষ্টি হয়, আজকেও যদি বৃষ্টি হতো আমরা এখানে